আসসালামু আলাইকুম। অনেক মানুষ আছেন যাদের পায়ের গোড়ালি ফুলে যায়। তো এটি কি সমস্যা থেকে হতে পারে, কোন ধরনের রোগের থেকে হতে পারে, এটা অনেকেই জানেন না। তো আজকে আপনাদেরকে ধারণা দেব যে পা কেন ফুলে যায় এবং পা ফুলে গেলে আপনার কি করণীয়। যদি কারো পা ফুলে যায়, প্রাথমিকভাবে আমরা বলি পা ফুলে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, বিভিন্ন রোগ থাকতে পারে। তবে পা ফুলে যাওয়ার প্রধান যে উপসর্গটি দেখা দেয়, যে রোগের উপসর্গ দেখা দেয়, সেটি হচ্ছে কিডনি রোগ। যদি কারো কিডনিতে সমস্যা থাকে, সেই জন্যে পা ফুলে যেতে পারে, পায়ে পানি চলে আসতে পারে। পাশাপাশি চোখের নিচে, চোখের পাতার নিচে ফুলে যাবে, পানি চলে আসবে। তো যদি কোনো ব্যক্তির পা ফুলে যায়, চোখের নিচে পানি চলে আসে, যদি তিনি কিডনি রোগী হয়ে থাকেন, কিডনিতে সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাজনিত কারণে যদি পা অথবা চোখের নিচের অংশ ফুলে যায়, চোখের পাতার নিচের অংশ, তাহলে সাথে আরও কিছু লক্ষণ থাকবে, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। কোনো ব্যক্তি কিডনিতে সমস্যা হওয়ার সাথে সাথে ওনার শরীরে জ্বর চলে আসবে। একজন কিডনি রোগীর শরীরে 103 ডিগ্রি থেকে 4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে। রোগীর ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, খসখসে হয়ে যেতে পারে। রোগীর বমি ভাব অথবা বমিও করতে পারে। রোগীর জ্বরের সাথে সাথে মাথা ব্যথা, পেটে ব্যথা, কোমরে ব্যথা, এরকম সমস্যা থাকতে পারে। বিশেষ করে রোগীর পায়ের গোড়ালি, চোখের নিচের পাতা ফুলে যাবে। যদি কোনো ব্যক্তির ওরকম সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে হবে। অথবা যদি আপনি কোনো মেডিসিন কনসালটেন্টের পরামর্শ নিয়ে থাকেন অথবা নেন, তাহলে অবশ্যই তিনি যদি দেখেন যে সেটা তার চিকিৎসার রুলসের বাহিরে, তখন তিনিও রেফার করে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তো যাদের পা ফুলে যায়, তারা অবহেলা না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। পা ফুলে যাওয়া সাধারণ কোনো সমস্যা নয়। যদি কারো কিডনিতে সমস্যা চলে আসে, কিডনির সমস্যা একটা বৃহৎ একটা সমস্যা, যার কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যায় এবং কিডনি সমস্যার চিকিৎসা অনেক ব্যয়বহুল। সেজন্য পূর্ব থেকে যদি আপনি সতর্ক থাকেন, তাহলে কিডনি সমস্যার থেকে হয়তোবা সেফ থাকতে পারবেন। এবং কিডনি সমস্যার যথাযথ চিকিৎসা হলে কিডনি রোগী আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক রোগী ভালো হচ্ছে। সেজন্যে রোগ পুরাতন হওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। আর পা ফুলে যাওয়ার সমস্যাটা, সেটি হচ্ছে কিডনি রোগের সমস্যা। অধিকাংশ, যেটা 95% ক্ষেত্রে কিডনি রোগের সমস্যা থেকেই কিন্তু পা ফুলে যায়। সেজন্য এই সমস্যাটুকু আপনাদেরকে বললাম, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং যদি কারো এরকম সমস্যা হয়, আপনার মা অথবা ফ্যামিলির কারো, যেগুলো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করিয়ে, সিরাম ক্রিয়েটিনিন করিয়ে, তারপরে আপনি যদি এখানে রেঞ্জ বেশি আসে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। আসসালামু আলাইকুম।